বর্তমান যুগ ডিজিটালের। মোবাইল, ট্যাব, সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যেস। একসময় যেসব লাইব্রেরিতে পাঠকের ভিড় লেগেই থাকতো সেগুলো আজ প্রায় ফাঁকা। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও উত্তর দিনাজপুরের ইসলামপুরে নজর কাড়ল এক ব্যতিক্রমী উদ্যোগ। ইসলামপুরের একটি সরকারি লাইব্রেরির কর্মী সুগত বসু পাঠকদের ফের বইমুখী করতে এগিয়ে এলেন এক অভিনব চিন্তাধারায়। তিনি নিজেই বই হাতে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায়, পাঠকদের বাড়ি বাড়ি। লক্ষ্য একটাই, বাড়িতে বসেই মানুষ বই পড়ার সুযোগ পান এবং হারিয়ে যাওয়া অভ্যাস আবার ফিরিয়ে আনেন। সরকারি লাইব্রেরিতে থাকা নানা বিষয়ের বই তিনি পাঠকের চাহিদা অনুযায়ী পৌঁছে দিচ্ছেন। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। অনেকেই বলছেন, সুগতবাবুর মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে সমাজে বই পড়ার সংস্কৃতি আবার ফিরে আসবে। এদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে জানান, সরকারি লাইব্রেরির বই এইভাবে বিতরণের অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। লাইব্রেরির যে কর্মী রয়েছে সুগত বোস, আমরা শুনলাম যে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিচ্ছে, বিষয়টা কি একটু বলবেন? হ্যাঁ, সুগত বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিচ্ছে। বয়স্ক যারা আছেন তাদেরকে বই দিয়ে আসছে এবং টাইম মতো মানে সময় মতো সেটা আবার ফিরিয়ে নিয়ে আসছে। তাতে হচ্ছে লাইব্রেরিতে বই পড়ার আগ্রহ সবার বাড়ছে। আজকাল লোকে যেমন মোবাইলের প্রতি একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেটার থেকে বেরিয়ে এসে বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। এই জন্য সুগতকে অনেক ধন্যবাদ এই পরিষেবাটা দেওয়ার। আর শুধু যে বর্ষিয়ান তাও না, দেখলাম যে এমনি যারা আসতে পারছে না বিভিন্ন কাজের চাপে বা আগ্রহ হারিয়ে ফেলেছে তাদেরকে পুনরায় আবার আগ্রহ ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার তারা নাকি আবার লাইব্রেরি মুখ হচ্ছে আর কি। লাইব্রেরি মুখ। হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্যাপারটি সুগত এবং বর্তমানে যিনি ওনার দায়িত্বে আছে লাইব্রেরিয়ান, তো সেটা আর কি দেখাশোনা করছে। খুব ভালো, এই পরিষেবাটার সাধুবাদ জানাতেই হয়। আচ্ছা, শুনলাম পাঠক টানতে আপনি বাড়ি বাড়ি ছুটছেন, বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসছেন, বই নিয়ে আসছেন, এতে পাঠকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে, এটা শুনলাম। এটা কতটা কি, কতটা সত্যি? আমি দেখছি যে এখন পাঠক সংখ্যা কমে যাচ্ছে। আমাকে মানে উৎসাহ কী করে আনা যায় পাঠক। আচ্ছা, তো আমি চিন্তা ভাবনা করলাম এবং স্যাররা আমাদেরকে যথাসম্ভব বলছে যে পাঠক বাড়াও। তো আমি একটা অভিনব প্রস্তাব রাখলাম যে বাড়ি বাড়ি থেকে যদি বই আদান প্রদান করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। এই চিন্তা ভাবনা নিয়ে আমি বাড়ি বাড়ি গেলাম এবং আমি মেম্বারও জোগাড় করলাম এবং পাঠক সংখ্যাও আমি বাড়িয়েছি। এটা একটা অভিনব, মানে যারা পাঠক তারা কেমনভাবে নিচ্ছে বিষয়টা? না, এরা পাঠকরা খুব ভালো নিয়েছেন। অনেক বয়স্ক আছে, তারা ঠিক মতো আসতে পারে না, তাদেরকে আমি হাতে বই, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সার্ভিসটা ক্ষেত্রে আমি বই আদান প্রদান করছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা দেখে বয়স্করা তাহলে কখনো কখনো নিজে থেকেও আসছে? হ্যাঁ, বয়স্করা নিজের থেকেও আসছে। ঠিক। আপনার নাম? আমার নাম সুগত বোস, ইসলামপুর রুরাল লাইব্রেরি জিএলএ কর্মী। এবং পাঠকদের পরিষেবা দিতে একজন লাইব্রেরি কর্মী বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিচ্ছে। হ্যাঁ, কি বলবেন? মানে ওটা তো অ্যাকচুয়ালি নতুন যে চার্জে আছে প্রণব কুমার কুণ্ডু, এই ভদ্রলোক নতুন এসছে। এর আগে ছিলেন লাইব্রেরির মেন চার্জে ছিলেন শুক্লাল অধিকারী, উনি খুব অল্প দিন হলো রিটায়ার হয়ে গেছে। তার বদলে বুধবার করে একজন আসেন, 3-4টে লাইব্রেরির চার্জে আছেন উনি। তো বুধবার করে একদিনই উনি ডিউটি দেন, আর ওই যে স্টাফটা আছে ওই লাইব্রেরিটা দেখাশুনো করে। এখন ও যেটা করছে আর কি, নতুন যেটা করছে, বাড়ি বাড়ি বইটা নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে যাদের, মানে যারা আসতে পারছে না বা যারা মানে পাঠক যারা বইটা পড়তে খুব ইচ্ছুক কিন্তু কোনো কারণবশত সে পৌঁছতে পারছে না। কিন্তু আমি ওই দিন প্রণববাবু এসেছিলেন, ওই দিন আমার সাথে দেখা হলো, তো উনি বললেন এরকম কোনো নিয়ম নেই যে বাড়িতে বাড়িতে বই পৌঁছানোর। আমি ম্যানুয়ালটা ভালো করে দেখে আমি বলতে পারবো, এই কথা উনি বললেন আমাকে। মানে নিয়ম না থাকা সত্ত্বেও তিনি যে বাড়ি বাড়ি পরিষেবা দিচ্ছেন, এটা যদি সরকারি নিয়ম না থাকে সেভাবে আমরা কাজ করতে পারি না। এখন উনি ওটা বললো যে উনি উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উনি এটা বলবে।
এই প্রণববাবু সেদিন বলে গেলেন, উনি এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন। এই হলো ব্যাপার। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।